ইসরায়েলের আকাশ যখন ইরানের হাইপারসনিক মিসাইলে লাল হয়ে যায়, তখন কেন তেল আবিবকে সামরিক আইন জারি করে ইন্টারনেটে ভিডিও দেওয়া বন্ধ করতে হয়? কিসের এত ভয়? দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক আয়রন ডোম কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা উন্মোচন করব এমন কিছু সত্য যা শুনলে আপনার সব হিসাব নিকাশ পাল্টে যাবে। একদিকে ইসরায়েলের সত্য লুকানোর মরিয়া চেষ্টা, আর অন্যদিকে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সেই গোপন রিপোর্ট যা বলছে ইরানকে হারানো প্রায় অসম্ভব। শুধু তাই নয়, ওয়াশিংটনের ড্রয়িং রুমে বসে ইরানের তেল চুরির যে নীল নকশা করা হয়েছিল সেটিও আজ ফাঁস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান কি এখন আসল খেলোয়াড়? কেন আমেরিকা আর ইসরায়েল সব সমীকরণ আজ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? সবকিছু জানবো আজকের খবর সংযোগের বিশেষ বিশ্লেষণে। আমি কাজল হায়দার থাকছি পুরোটা সময় জুড়ে। চলুন সত্যের গভীরে যাওয়া যাক। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল সরকার এক কঠোর সামরিক আদেশ জারি করেছে। হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা, বিশেষ করে তেল আবিব বা কোনো সামরিক ঘাটের ছবি বা ভিডিও কোনোভাবে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। খুব ভালো করে এই শব্দগুলো বন্ধুরা শুনে রাখুন। প্রশ্ন জাগে, যদি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র আটকে দেয়, তবে এই লুকোচুরির কি প্রয়োজন? সাধারণ মনেতে এই প্রশ্নটাই জাগে। আসলে সত্যটা হলো, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম আর অ্যারো সিস্টেমকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানছে বারবার, যতবার ইরান ক্ষেপণাস্ত্র ছুটছে। এটা মনস্তান্ত্রিক পরাজয়ের ভয়। ইসরায়েলে সবসময় নিজেদের অপরাজিত বলে দাবি করে, কিন্তু ইরানে বৃষ্টির মতো ধেয়ে আসা হাইপারসনিক মিসাইল যখন তাদের মূল শহরের আকাশ লাল করে দিল, তখন সে দৃশ্য তাদের সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ছড়িয়েছে। ভিডিওগুলো বাইরে এলে বিশ্বের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ইসরায়েলের তথাকথিত নিরাপত্তার দেয়াল এখন ফুটো হয়ে গেছে। এই মনস্তান্ত্রিক পরাজয় ঢাকতে ইসরায়েলি সরকার সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরেছে। ইরানের সক্ষমতা আর নিখুঁত নিশানায় ইরান বারবার প্রমাণ করেছে যারা শুধু পাল্টা হামলা করতে জানে না, বরং শত শত কিলোমিটার দূরে থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। তারা কোনো বেসামরিক স্থাপনা নয়, বরং সরাসরি সামরিক ও গোয়েন্দা সদর দপ্তরে আঘাত হেনেছে। ভিডিওগুলো প্রকাশিত হলে ইসরায়েলি সামরিক বাহিনীর অপূরণীয় ক্ষতির চিত্র সামনে এসে পড়বে, যা তাদের মিত্রদের কাছেও লজ্জার কারণ হবে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, গত বছর যে 12 দিনের যুদ্ধ হয়েছিল, ইরান অনেক ক্ষেপণাস্ত্র হামলা করেছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো এসে পড়েছিল ইসরায়েলের তেল আবিবের ধ্বংসাবশেষ ছবি, মনে হচ্ছিল এগুলো যে ফিলিস্তিনের ছবি। দেওয়ার পরে এইবারে যেটা হচ্ছে আরো নিখুঁত আঘাত যে হানছে, এর পিছনে আমি বারবার বলি, আপনারা বিশ্ব মিডিয়া একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে রাশিয়া এবং চীন তাদের স্যাটেলাইট তথ্য, তাদের জ্যামিং সিস্টেম, তাদের উন্নত চিপগুলা দিচ্ছে ইরানকে। আর ইরানের তো নিজস্ব ক্ষমতা রয়েছে, এগুলো আরও ভালো করে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে নিয়ে যায়। ইরান সেই শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে গেছে, এখন এটা স্বীকার করতে চায় না অনেকেই। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি অত্যন্ত গোপনীয় প্রতিবেদন সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল এনআইসি একেবারে স্পষ্ট করে জানিয়েছে, ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলা প্রায় অসম্ভব। এমনকি যদি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও না থাকে, উনি নাই, উনি শাহাদাত বরণ করেছে, তবুও ইরানের সামরিক ও ধর্মীয় কাঠামো এতটাই শক্তিশালী যে তারা দ্রুত নতুন নেতৃত্ব নিয়ে টিকে থাকতে পারবে, এবং সেটাই হচ্ছে। 18টি গোয়েন্দা সংস্থা সম্মিলিত এই মতামতে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভয়াবহ হামলায় ইরান হারিয়েছে তার সর্বোচ্চ নেতাকে, হারিয়েছে শত শত নিরপরাধ প্রাণ। কিন্তু এত বড় শোক আর ধ্বংসযজ্ঞের মাঝেও ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েনি। মার্কিন গোয়েন্দারা বলছেন, ইরানের বিরোধী দলগুলো ক্ষমতা দখলের মতো অবস্থায় একেবারে নেই। এর মানে হলো ইরানের ভেতরের শক্তি সাধারণ সামরিক হিসাবের চেয়েও অনেক অনেক গভীরে প্রথিত।
এদিকে ইরানের সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের মুখপাত্রের দাবি যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন আমেরিকা আর ইসরায়েলের সব সমীকরণ এখন টালমাটাল অবস্থায়। তারা ভেবেছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া খুবই সহজ, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। শত্রুদের বড় 3টি ভুল হিসাব এখন তাদের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শত্রুরা মনে করেছিল ইরানের নেতৃত্বকে আঘাত করলে 48 ঘন্টার মধ্যে সব শেষ করে দেবে। তারা ভেবেছিল যুদ্ধ হবে মাত্র 3 দিনের, কিন্তু ইরানের ইস্পাত কঠিন মনোবল আর সুসংগঠিত সামরিক শক্তি তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে। সবশেষে আমেরিকা চেয়েছিল ইরানকে একঘরে করতে, একটি বিশাল আন্তর্জাতিক জোট করতে, কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে গেছে। আজ ইরান প্রমাণ করেছে বাইরের চাপে নয় বরং নিজস্ব শক্তিতেই তারা অপরাজেয়, সত্যের জয় নিশ্চিত। মার্কিন প্রতিবেদনটি বলছে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েও ইরানের পছন্দসই সরকার বসানো যুক্তরাষ্ট্রের জন্য একটি দিবাস্বপ্ন মাত্র। তারাই কথা বলছে, আমরাও বলছি না, অন্য কোনো মিডিয়াই বলছে না, খোদ তাদের গোয়েন্দা সংস্থা, তাদের মিডিয়াগুলো বলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলা সত্ত্বেও দেশটির প্রশাসনিক ও সামরিক শৃঙ্খলা অটুট থাকা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এক কঠিন সময় ইরান প্রমাণ করেছে যে আদর্শ এবং সুসংগঠিত কাঠামোর সামনে আধুনিক অস্ত্র শস্ত্র অনেক সময় থমকে যেতে বাধ্য। এতদিন যা ছিল স্রেফ ধারণা, আজ তা দিবালোকের মতো একেবারে স্পষ্ট। ওয়াশিংটন নিজেই স্বীকার করে নিল যে ইরানের বিরুদ্ধে তাদের যাবতীয় সামরিক আস্ফালন আর নিষেধাজ্ঞার ভিড়ে লুকিয়ে আছে স্রেফ তেল চুরির নীল নকশা। হোয়াইট হাউসের কর্মকর্তা জেরার্ড আইজেনের সাম্প্রতিক বক্তব্য বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। তিনি নির্লজ্জভাবে বলেছেন তারা ইরানের তেল সম্পদ কেড়ে নিতে চান। তাদের যুক্তি হলো যাতে হরমুজ প্রণালী নিয়ে তাদের আর কোনো দুশ্চিন্তা না থাকে। কি সুন্দর চমৎকার যুক্তি, চুরির যুক্তি। মানবাধিকার আর নিরাপত্তার বুলি যে আসলে ইরানের জাতীয় সম্পদ দূতের একটি কভার স্টোরি তা আজ প্রমাণিত। পশ্চিম এশিয়ায় বছরের পর বছর ধরে চলা উত্তেজনার মূল কারণ কোনো আদর্শিক লড়াই নয়, বরং অন্যের পকেটে হাত দেওয়ার এক আদিম নেশা। মার্কিন ইসরায়েলি যৌথ লক্ষ্য মধ্যপ্রাচ্যের স্থিতিশীলকে বিষিয়ে তুলছে। লুটের এই রাজনীতি শুধু ইরানের ক্ষতি করছে না, বরং পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তেলের বাজারে অস্থিরতা এবং আকাশচুম্বী দামের ভার বইতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিচ্ছেন এই আগ্রাসন থামানো না গেলে বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে দীর্ঘমেয়াদী অন্ধকার। একটি স্বাধীন সার্বভৌম দেশের সম্পদ কেড়ে নেওয়ার এই উন্মুক্ত ঘোষণা আন্তর্জাতিক আইনের মুখে চপেটাঘাত। আজ ইরান, কাল হয়তো অন্য কেউ। অন্যের সম্পদ নিজের স্বার্থে ব্যবহার করার এই সাম্রাজ্যবাদী মানসিকতার বিরুদ্ধে আওয়াজ তোলা কি এখন সময়ের দাবি নয়? সৌদি আরব, কাতার ও কুয়েতের সাম্প্রতিক হামলা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। কুয়েতের তেল উত্তোলন কমানোর ঘোষণায় কাঁপছে জ্বালানি বাজার, কিন্তু এই পুরো পরিস্থিতির নেপথ্যে রয়েছে এক বিশাল ভূ রাজনৈতিক লড়াই, যেখানে ইরান তার শক্তিমত্তার জানান দিচ্ছে। ইরান কেবল একটি দেশ নয়, এটি এই অঞ্চলে প্রতিরোধের মূল শক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞা আর চাপের মুখেও ইরান যেভাবে নিজের প্রভাব বজায় রেখেছে তা সত্যি বিস্ময়কর। কুয়েত বা সৌদিতে যাই ঘটুক না কেন, এটা স্পষ্ট যে ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে কোনো স্থিতিশীলতা সম্ভব না। বিশ্ব এখন বুঝছে আরব ভূখণ্ডে কার হাতে আসল নিয়ন্ত্রণের চাবিকাঠি। ইরানের এই অকুতোভয় অবস্থানই তাকে মুসলিম বিশ্বের এক অপরাজয় শক্তিতে পরিণত করেছে। বন্ধুরা, সবশেষে একটা কথা পরিষ্কার, মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান এখন আর কেবল একটি নাম নয়, বরং এক অপরাজয় প্রতিরোধের দেয়াল, প্রতীক। যে দেয়াল ভাঙা স্বপ্ন দেখে পশ্চিমা শক্তিগুলো বারবার হোঁচট খাচ্ছে। ইসরায়েলের সেন্সরশিপ কিংবা আমেরিকার তেলের রাজনীতি, কোনো কিছু ইরানের এই উত্থানকে ধামাচাপা দিতে পারছে না। ইতিহাস সাক্ষী, যখন কোনো জাতি তার সার্বভৌমত্ব আর আত্মসম্মানের জন্য বুক চিতিয়ে দাঁড়ায়, তখন দুনিয়ার কোনো আয়রন ডোম কিংবা নিষেধাজ্ঞার শিকল তাদের বেঁধে রাখতে পারে না। আজ তেহরানের আকাশ থেকে যে বার্তা দুনিয়া পাচ্ছে তা হলো ভয় দেখিয়ে নয়, বরং বীরত্ব দিয়ে ভাগ্য লিখতে জানে এই ইরানি জাতি। আপনার কি মনে হয় বন্ধুরা? আপনাদেরই বলছি, মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে দাবার গুটি উল্টে দেওয়ার ক্ষমতা কি সত্যি এখন ইরানের হাতে, নাকি পর্দার আড়ালে আরো বড় কোনো ঝড় অপেক্ষা করছে?
আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান, কারণ আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার মোড়। ভিডিওটি ভালো লাগলে সত্যের পক্ষে জনমত গড়তে এখনই শেয়ার করুন। আর দেশে বিদেশে এমন সব হাড়হিম করা বিশ্লেষণ পেতে খবর সংযোগের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। প্রিয় বাংলাদেশ, ভারত কিংবা মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি, পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের দেখছেন, সবাই ভালো থাকুন, সত্যের সাথে থাকুন। আগামীকাল ঠিক রাত 8টা 35 মিনিটে দেখা হচ্ছে নতুন কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।